সো গাইস আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনি আপনার মেসেঞ্জার নোটিফিকেশন সাউন্ড আপনি চেঞ্জ করবেন অথবা পরিবর্তন করবেন, অথবা আপনি আপনার মেসেঞ্জারের রিংটোনটাকে আপনি কীভাবে পরিবর্তন করবেন অথবা আপনার রিংটোনটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, এটা কিন্তু আজকে ভিডিও দেখাবো। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বাট এখান থেকে আমি ক্লিক করে দেবো আমার এই মেসেঞ্জারে, কিন্তু আমি একবার ক্লিক করলাম। জাস্ট মেসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু মেসেঞ্জারের হোম পেজে নিয়ে আসবে। তারপরে আপনাকে ক্লিক করতে হবে, এখানে কিন্তু থিওড পেয়ে যাবেন আপনি। বাট এখান থেকে কিন্তু আপনি থিওডে একবার ক্লিক করবেন। জাস্ট থিওডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের। জাস্ট এখান থেকে কিন্তু আপনি সেটিংসের একটা আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। জাস্ট সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে সেটিংসে নিয়ে আসবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশন সাউন্ড, বাট এটা একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। জাস্ট সেটা কিন্তু আমি একবার ক্লিক করলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনাকে দেখাবো আপনি কীভাবে রিংটোন সিলেক্ট করবেন, এবং 2 নম্বরে দেখাবো যে নোটিফিকেশন সাউন্ড আপনি পরিবর্তন করবেন। প্রথমে আপনি ক্লিক করে দেবেন রিংটোনে, বাট এখান থেকে কিন্তু আপনি রিংটোনে একবার ক্লিক করে দেবেন। জাস্ট রিংটোনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো রিংটোন পেয়ে যাবেন। যেমন বেসিক্যালি আমাদের কিন্তু এই রিংটোনটা কিন্তু বাজে, বাট এখান থেকে কিন্তু অনেকগুলো রিংটোন রয়েছে। চাইলে আপনি যে কোনো রিংটোন এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাট আমি কিন্তু সেট করবো এই রিংটোনটা, বাট এটা কিন্তু আমি সেট করলাম। তারপর এখান থেকে আমি ব্যাক বাটন দেবো একবার। জাস্ট ব্যাক বাটন দিলে কিন্তু আমার এই রিংটোনটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে কেউ কল করে সেক্ষেত্রে কিন্তু আমার এই রিংটোনটা বাজবে, অথবা আগের রিংটোনটা কিন্তু বাজবে না। জাস্ট এটা কিন্তু রিংটোন চেঞ্জ করার উপায়। এবার কিন্তু আপনি আপনার মেসেঞ্জারের রিংটোনগুলো চেঞ্জ করতে পারবেন। এবং 2 নম্বরে দেখাবো কীভাবে আপনি আপনার নোটিফিকেশন সাউন্ড আপনি পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে কাস্টম নোটিফিকেশন, বাট এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে এরকম একটা পেন আসবে। তারপরে আপনাকে ক্লিক করতে সাউন্ড, বাট এই সাউন্ডটা কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। জাস্ট সাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে সোর্স লোকাল রিংটোনে কিন্তু আমরা ক্লিক করলাম। তারপরে ফাইল ম্যানেজার অথবা মিউজিক, আমি কিন্তু নিজস্ব একটা সাউন্ড কিন্তু আমি এখানে অ্যাড করবো। সেক্ষেত্রে আমি ক্লিক করবো ফাইল ম্যানেজার। জাস্ট এখানে কিন্তু আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা রিংটোন কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর আমি ক্লিক করে দেবো ওকেতে। আমি কিন্তু ওকেতে একবার ক্লিক করলাম। জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আরও অনেকগুলো রিংটোন কিন্তু এখানে রয়েছে। চাইলে কিন্তু অন্যান্য রিংটোনগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন অ্যাপ্লাই ক্লিক করে, অথবা আপনি আপনার নিজস্ব সাউন্ড কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরুন কি আমার এগুলো নিজস্ব সাউন্ড অথবা এগুলো সেটিংসের সাউন্ড, আমি যে সেটিংসের সাউন্ড অ্যাড করবো ভাবি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, বাট এখান থেকে কিন্তু আমি একটা অ্যাপ্লাই করে দেবো। যেমন ধরুন কি আইফোন রিংটোন, এটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু ক্লিক করে দেবো ওকেতে, বাট এখান থেকে কিন্তু আমি ওকেতে একবার ক্লিক করলাম। জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু ওটা অ্যাপ্লাই হয়ে গেল। বাট এখন যদি আমাকে কেউ SMS করে মেসেঞ্জারে, সেক্ষেত্রে কিন্তু আমার আগে নোটিফিকেশনটা কিন্তু বাজবে না। আমি যে রিংটোনটা অ্যাড করলাম বা যে নোটিফিকেশনটা অ্যাড করলাম এটা কিন্তু বাজবে। বাট যেভাবে জানলাম এভাবে কিন্তু আপনি আপনার খুব সহজে রিংটোনটাকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি আপনার সাউন্ডটাকে কাস্টমাইজ করে নিজস্ব কোনো সাউন্ড অথবা সেটিংস থেকে যে কোনো সাউন্ড আপনি এখানে অ্যাড করতে পারেন। সেটা ছিল মূলত আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং শিক্ষা টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও।